বৃদ্ধ ভাতা খুবই খুশির খবর, কারণ জানুয়ারি মাসে 1,000 নয় 2,000 টাকা দিল। তো এই 2,000 টাকা ইতিমধ্যেই কিন্তু অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো। তো বৃদ্ধ ভাতার টাকা কারা কারা 1,000 পেলো এবং কারা কারা 2,000 পেলো, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাইবো, আপনারা পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা এসএমএস, যেটা কিন্তু গতকাল এসেছে। কখন এসেছে? 8:28 PM, অর্থাৎ 8:30টার দিকে, রাত্রি 8:30টার দিকে কিন্তু এসএমএসটা আসে। কি বলা হয়েছে? ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রুপিস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1,000 ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন লাস্টের 6টা সংখ্যা শো করছে 1/6/1/2025, অর্থাৎ গতকালকে কিন্তু এই টাকাটা ঢুকেছে। কোন ব্যাংক থেকে ঢুকেছে? এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই যে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি কিন্তু নিউ, অর্থাৎ নতুন করে কিন্তু টাকা পাচ্ছে, প্রতিনিয়ত টাকা কিন্তু পেয়ে আসছে। ডিসেম্বর মাসেও টাকা পেয়েছে। এই ব্যক্তির কিন্তু 1,000 টাকার কিস্তি ঢুকেছে। কিন্তু যেসব বৃদ্ধ ভাতার টাকা ডিউ ছিল, যাদের টাকা ডিসেম্বরে ঢুকেনি, তাদের কিন্তু ডিসেম্বর সহ জানুয়ারির টাকা একসাথে কিন্তু 2,000 টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আপনি প্রতিনিয়ত টাকা পাচ্ছেন কি না, বা আপনার ডিসেম্বরে যদি ডিউ থেকে থাকে, সেই ডিউ টাকা সহ আপনাকে 2,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে কিনা, এই যে যাবতীয় তথ্য, এটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। সেক্ষেত্রে আরও অন্যান্য পাবলিকরাও বুঝতে পারবে যে হ্যাঁ, এই ডিউ টাকা সহ কিন্তু এই জানুয়ারি মাসের বৃদ্ধ ভাতার টাকা ইতিমধ্যে কিন্তু অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে, ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে? যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো, সেটার যে নোটিফিকেশান, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।